ভারতের গুজরাট রাজ্যে সিংহের সংখ্যা গত ৫ বছরে ৩২% বেড়ে দাঁড়িয়েছে ৮৯১-এ। সম্প্রতি রাজ্যের বন বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। এই সংখ্যা শুধু গুজরাটেই সীমাবদ্ধ, কারণ বিশ্বের মধ্যে একমাত্র এখানেই এশীয় সিংহের বসবাস। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু সংখ্যা বাড়লেই সংরক্ষণ সফল হয় না, বরং এর আড়ালে থেকে যাচ্ছে দীর্ঘমেয়াদী সংকট ও ভবিষ্যৎ ঝুঁকি। গুজরাটের গির অরণ্য বহুদিন ধরেই সিংহ সংরক্ষণের জন্য প্রধান কেন্দ্র। ১৯৬৫ সালে এখানে গঠিত হয় গির ন্যাশনাল পার্ক ও অভয়ারণ্য। কিন্তু এখন সিংহের উপস্থিতি গির ছাড়িয়ে ১১টি জেলায় ছড়িয়ে পড়েছে। এমনকি এবারের জরিপে দেখা গেছে গিরের বাইরের অঞ্চলেই এখন বেশি সিংহ বাস করছে। গিরে রয়েছে ৩৯৪টি, আর বাইরের ৯টি উপজনসংখ্যায় রয়েছে ৪৯৭টি সিংহ। নতুন এলাকাগুলোর মধ্যে বারোদা বন্যপ্রাণী অভয়ারণ্য, জেটপুর শহর সংলগ্ন অঞ্চল ও বারোদা জাসদন এলাকায় সিংহদের নতুন বসতি তৈরি হয়েছে। এর মধ্যে বারোদাকে দ্বিতীয় গির হিসেবেও ভাবছে সরকার, এবং সেখানে সিংহ সংরক্ষণের পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে। সরকারি তথ্য অনুযায়ী সিংহ গণনা হয়েছে ১১ থেকে ১৩ মে। ৭৩৫টি স্যাম্পল এলাকায় ২ দফা ২৪ ঘন্টার পর্যবেক্ষণের মাধ্যমে ছবি তুলে এবং তথ্য যাচাই করে সিংহ চিহ্নিত করা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পুরোপুরি নির্ভরযোগ্য নয়। যাদবেন্দ্র দেব ঝালা এবং রবি চেল্লমের মতো সংরক্ষণবিদেরা আরও উন্নত ও নির্ভরযোগ্য পদ্ধতি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন, যেমন গোফের নকশা বিশ্লেষণ করে সিংহ শনাক্তকরণ। তবে সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কিছু বাস্তব কারণও রয়েছে। সিংহরা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারছে। গৃহপালিত পশু, মৃতদেহ কিংবা বন্য গরু তাদের খাদ্যের উৎস হয়ে উঠেছে। গুজরাট সরকার পশু ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিচ্ছে প্রায় বাজার মূল্যের সমান। ফলে গ্রামবাসীর সঙ্গে দ্বন্দ্ব তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। কিন্তু এটাই পরিস্থিতির পুরো চিত্র নয়। যত বেশি সিংহ বসতি স্থাপন করছে বনাঞ্চলের বাইরের অঞ্চলে, ততই দ্বন্দ্ব বাড়ছে। ২৫ জুন একটি সিংহ একটি বাড়ি থেকে ৫ বছরের একটি শিশুকে তুলে নিয়ে যায় এবং হত্যা করে। এমন ঘটনা মানুষের নিরাপত্তা নিয়ে বেশ বড় ধরনের প্রশ্ন তৈরি করছে। শুধু তাই নয়, খোলা কূপ, বিদ্যুৎ তার, ট্রেন বা যানবাহনের ধাক্কা, এসব ঝুঁকিও বেড়ে যাচ্ছে। সিংহদের অনেকেই এখন দেখা যাচ্ছে হোটেলের পার্কিং, শহরের রাস্তা কিংবা মানুষের ঘরে। গবেষণাগারে প্রকাশিত একটি তথ্য বলছে, প্রতি বছর গৃহপালিত পশু শিকারের হার বেড়েছে ১৫% হারে। সরকার বারোদাকে দ্বিতীয় বাড়ি বললেও বিশেষজ্ঞরা বলছেন, এটি গির থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়। তাই বিপর্যয়ের সময়ে বিকল্প নিরাপদ আশ্রয় হিসাবে এটি কার্যকর হবে না। এর আয়তনও ছোট, মাত্র ২০০ বর্গ কিলোমিটার, যেখানে গিরের সংরক্ষিত এলাকা ১৪০০ বর্গ কিলোমিটার। ভারতের সুপ্রিম কোর্ট ২০১৩ সালেই নির্দেশ দিয়েছিল গুজরাটের বাইরে কোনো জাতীয় উদ্যানে কিছু সিংহ স্থানান্তর করতে, কিন্তু সেই রায় কার্যকর হয়নি। পরিবর্তে গুজরাট সরকার বারবার আদালতের কাছে সময় চেয়ে এসেছে। সিংহের সংখ্যা বাড়া নিঃসন্দেহে একটি সাফল্য, কিন্তু এই সাফল্যের স্থায়িত্ব নির্ভর করবে কতটা টেকসই ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার উপর। প্রশ্নটা এখন আর শুধু সংখ্যার নয়, বরং ভবিষ্যতের দায়িত্বশীল সংরক্ষণের। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।